ফসল ঘরে তোলার আনন্দটা যে কতটা তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখনকার আবহাওয়াটা খুব একটা ভালো না, এই কারণে মাঠের সবাই তড়িঘড়ি করে পেঁয়াজ রসুন তুলে ফেলতেছে। এই পেঁয়াজগুলো যদি আরও কয়েকটা দিন থাকতো মাঠে তাহলে অনেকটা ভালো পেঁয়াজ হতো। যেহেতু গাছটা এখনও কাঁচা রয়েছে, আর কয়েকটা দিন গেলে রমজানের কয়েকটা দিন যদি মাঠে থাকতো তাহলে পেঁয়াজগুলো আরও বড় হতো, আরও ভালো থাকতো। আর এই পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি তুলে ফেলা হয়েছে। এই পেঁয়াজগুলো মানে ঘরে রেখে দিলে খুব একটা ভালো থাকবে না, বেশি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়া তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো তুলে ফেলতেছে। যেহেতু মাঠে থাকলে বৃষ্টি হলে বেশি নষ্ট হবে, এই জন্য যেন কিছু ভালো থাকে এই জন্য আগে থেকেই তুলে ফেলতেছে। আমি ভাবি কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে চলে আসলাম। আর মাহির নানা ভাই নিয়ে আসছে একটা সিলভার কাপ মাছ। আর আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই এই জন্য একটা মাছই আনা হয়েছে। আর এই মাছটা আমি এখন কাটলাম, কেটে ধুয়ে লবণ দিয়ে রেখে দিব। আমার মা হচ্ছে সিয়ারির সময় রান্না করবে। ইফতারিটা আমিই বানাই, আর ইফতারির সময় ভাত রান্না করা হয় না, তরকারিও রান্না করা হয় না, কারণ এই টাইমে আমরা কেউ ভাত খাই না, শুধু ইফতারিটাই হয়ে যায়। আর ওই রাতে হচ্ছে আমি লবণ দিয়ে মেখে রাখতেছি, ওই রাতে মা হচ্ছে রান্না করবে। আর প্রত্যেক দিন ভোরবেলায় মা রাত্রে ঘুম থেকে উঠে সিয়ারি রান্না করে। যেহেতু মাহি রোজা রাখে না, দাদি রোজা রাখে না, এই কারণে ওই রাত্রে আমাদেরকে ভাতটা রান্না করতে হয়। আর যদি মাহি দাদি রোজা রাখতে পারতো তাহলে আর ওই রাতে রান্না করতাম না, কারণ এই রাতে রান্না করলে ওই রাতে খুব ভালোভাবেই খাবারটা থাকে, নষ্ট হয় না। আর আমি হচ্ছে ইফতারি বানাই নিছি। যেহেতু আজকে পেঁয়াজ কাটছি, অনেকটা ব্যস্ত ছিলাম, ইফতারি ভিডিওটা আর কি করতে পারি নাই, ব্লগটা করা হয় নাই। আর এখন হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে আমি কাপড়গুলো তুলে নিয়েছি, যেহেতু শরবত টরবত বানাইতে হবে, আজানেরও সময় হয়ে গেছে। এই জন্য এই কাপড় চোপড়গুলো তুলে নিয়েছি, হাতে খুব বেশি সময় নাই, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আসি। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। এদিকে হচ্ছে মাই শরবত বানাচ্ছে, মাই বুড়িকে বলছি শরবত বানাইতে, আর ও শরবতটা রেডি করে নিচ্ছে। আর মাহি বুড়িকে কাজে দিলে দেখি মাহি বুড়ি মানে খুশিতেই কাজগুলো করে দেয়। ও শরবত বানাতে খুব বেশি পছন্দ করে। প্রত্যেকদিন সন্ধ্যার সময় বলে যে আম্মু শরবতটা আমি বানাচ্ছি, তো ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগতেছে বানাও। আর এদিকে ভাবি তরমুজ দিয়েছে, আমি পেঁয়াজু বানিয়ে নিছি, একটা আপেল কেটে নিছি। আজকের আমাদের ইফতারি এটাই। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিছি। আল্লাহ হাফেজ।